বন্ধুরা, কিছুদিন আগে আমার এই বাইকটা নিয়ে আমি গিয়েছিলাম একটু কল্যাণী, যে পুজো হচ্ছিল সেই পুজোর ওখানে গিয়েছিলাম। কিছুদিন আগে পুজোর মধ্যেই ঠাকুর দেখতে গিয়েছিলাম। আর আপনারা অনেকেই জানেন যে আমার বাড়ি বনগাঁতে, আর বনগাঁ থেকে কল্যাণী ঠাকুর দেখতে গিয়েছিলাম আমার এই বাইক নিয়েই। তা কল্যাণী পৌঁছে প্রচণ্ড পরিমাণে একটা সমস্যায় আমি পড়েছিলাম, যেটা হচ্ছে মোবাইলের টোটালি ব্যাটারি শূন্য হয়ে যায় বা ব্যাটারিতে টোটালি চার্জ থাকে না। আমার পরিবার বা আমি ফ্যামিলির সাথে কোনো রকমভাবে আমি যোগাযোগ করতে পারিনি। প্রচণ্ড একটা সমস্যা আমার হয়েছিল। তা সেদিন আমি একটা মনে টার্গেট করেছিলাম যে এই যে মোবাইলের যে বাইকের যে ব্যাটারিগুলো হয়, কেননা এই বাইকের ব্যাটারি দিয়ে বা বাইকের ব্যাটারি থেকে কীভাবে আমরা একটা মোবাইল চার্জ করতে পারবো ইমার্জেন্সি টাইমে, আমাদের প্রচণ্ড হেল্পফুল একটা গ্যাজেট হয়ে যাবে। দেখুন, যেটা বললাম যে প্রচণ্ড একটা সমস্যায় আমি পড়েছিলাম কল্যাণী, যে তখনই টার্গেট করেছিলাম যে এই মোবাইলে যে বাইকের যে ব্যাটারিগুলো হয়, বাইক ব্যাটারি থেকে একটা মোবাইল চার্জার তৈরি করব। এবং আমি না, শুধু আমি বলে না, আপনারা কিন্তু এরকম সমস্যায় পড়বেন বা পড়েছেন, যে দেখেছেন যে কোনো লং ট্যুরে যেয়ে লং জায়গায় যেয়ে আপনাদের এভাবে সমস্যা হয়। তা আসুন সেটা কীভাবে তৈরি করতে হবে সেই সার্কিটটা, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং আপনারা অতি সিম্পলভাবে এইভাবে তৈরি করে নিতে পারবেন বাইক ব্যাটারি থেকে একটা মোবাইল চার্জার। তা আসুন এবার সেটা তৈরি করি। দেখুন, এটা তৈরি করার জন্য একটা নিয়ে নেবেন 7805 ভোল্টেজ রেগুলেটর আইসি। দেখুন, এটা হচ্ছে 7805 একটা ভোল্টেজ রেগুলেটর। এর মূল্য যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে আপনারা পেয়ে যাবেন মাত্র 7 থেকে 8 টাকা, অনলি 7 থেকে 8 রুপিসের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং এটাকে একটা হিটসিংয়ের উপরে বসাবো। হিটসিংয়ের উপর পরে বসাচ্ছি। দেখুন, সবার প্রথম এর যে কানেকশানগুলো সেগুলো কী করে করতে হবে সেটা অবশ্যই দেখুন। আর আপনারা অতি সিম্পলভাবে একটা তৈরি করে নিতে পারেন বাইকের ব্যাটারি থেকে মোবাইল চার্জার, যেটা ইমার্জেন্সি টাইমে আপনার প্রচণ্ড পরিমাণে একটা হেল্পফুল একটা গ্যাজেট হয়ে যাবে। দেখুন, সবার প্রথমে লেফট সাইড বা বাঁ সাইডের যে ওয়্যারটা আছে সেটা আমরা করব 12 ভোল্টের ইনপুট পজিটিভ, অর্থাৎ ব্যাটারির যে পজিটিভ ভোল্টটা আসছে 12 ভোল্টের, সেটা ইনপুট হবে এই যে ভোল্টেজ রেগুলেটর যেটা আছে এর লেফট সাইডে বা বাঁ সাইডে। দেখুন, এটাকে আমরা শোল্ডার করে নিলাম। এবার শোল্ডার করে নেওয়ার পরে কী করতে হবে সেটা দেখুন। এখানে একটা মোবাইল চার্জারে একটা কর্ড নিয়েছি যেটা হচ্ছে টাইপ সি, এবং একটা আলাদা একটা ওয়্যার নিয়েছি যেটা হচ্ছে আমাদের নেগেটিভ ভোল্ট আসবে বা ইনপুট হবে, যেটা আমাদের ব্যাটারি থেকে আসবে। এবং এই ব্যাটারি থেকে যে 12 ভোল্টের নেগেটিভ ভোল্ট আসবে, সেই নেগেটিভ ভোল্টের সঙ্গে যুক্ত করে দেবো চার্জার যে কেবেল আছে, মোবাইল চার্জার যে কেবেল আছে ওই নেগেটিভ এবং ব্যাটারি ভোল্টের 12 ভোল্টের যে নেগেটিভ, দুটো কিন্তু একত্রে বা সংযোগ করে দেবো একসঙ্গে করে দেওয়ার পরে এখানে একটু ওয়্যার গার্ড আমরা ব্যবহার করব, কারণ কোনো রকম যেন শর্ট সার্কিট না হয়। এবার এই দুটো নেগেটিভ আমরা এক করে দেবো এই যে ভোল্টেজ রেগুলেটর যে আছে, রেগুলেটরের মিডিল পজিশনে বা মাঝখানটায় এখানে সংযোগ করে দেবো। দেখুন, অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন, কোনো সমস্যার কোনো কারণ নেই। দেখুন, শোল্ডার করার পরে এটাকে সুন্দর করে লক করে দেবেন, কোনো রকম যেন কোনো শর্ট সার্কিট না হয়। এবার দেখুন কী করতে হবে। দেখুন, এবং চার্জারের যে পজিটিভ ভোল্টটা সেটা করে দেবো আমরা এই ভোল্টেজ রেগুলেটরের রাইট সাইড, অর্থাৎ ডান সাইডটাই। দেখুন, এটা যেহেতু 7805 অর্থাৎ 12 ভোল্ট থেকে 5 ভোল্ট ট্রান্সফার করার জন্য বা কনভার্ট করার জন্য এই আইসিটা ব্যবহার করা হয়। এবার হালকা করে এখানে একটু হিট দিয়ে এটাকে টোটালি জাম করে দেবো। জাম করে দেওয়ার পরে আমরা এখানে একটা করব কি, একটা সুইচ, ডিসি সুইচ ব্যবহার করব, কারণ যখন আমাদের দরকার তখন কিন্তু আমরা সুইচ অন করে মোবাইলটা চার্জ করে নিতে পারবো। না হলে কিন্তু 24 ঘন্টা এই যে ভোল্টেজ রেগুলেটর আইসিটা আছে এটা 24 ঘন্টা কিন্তু ভোল্ট থাকবে এবং আইসিটার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই কারণে এখানে একটা সুইচ ব্যবহার করা, যখন আমাদের মোবাইল চার্জ দেওয়ার দরকার পড়বে তখন কিন্তু এটাকে আমরা চার্জ করে নিতে পারবো সুইচটা অন করে। এবার আসুন, একটা শোল্ডার করা হয়ে গেল এবং অপর প্রান্তে এই যে ওয়্যারটা, এটা আমরা এখানে শোল্ডার করে নেব। এটা হবে আমাদের 12 ভোল্ট ব্যাটারির পজিটিভ ইনপুট, অর্থাৎ 12 ভোল্ট এখানে ইনপুট হবে এবং সুইচ দিলে 12 ভোল্ট আউট হয়ে আমাদের রেগুলেটরে চলে যাবে। এবার সেম প্রসেসে করে দেবেন, এখানে সুন্দর করে একটু হিট দিয়ে এটাকে টোটালি জাম করে দেবেন। দেখুন, আমাদের ড্যামেজ কিন্তু রেডি, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল। দেখুন, একটা 12 ভোল্টের বাইক ব্যাটারি থেকে একটা মোবাইল চার্জার। এবার আসুন এটা কী করতে হবে। দেখুন, এটা হচ্ছে আমাদের পজিটিভ বোল, হলুদ কালার, ইয়েলো কালার যেটা পজিটিভ বোল, এবং গ্রিন কালার করেছি আমরা নেগেটিভ বোল্ট, এবং বাকি ইউএসবি টাইপ সি মোবাইল চার্জার। এবার এই আইসিটাকে যে কোনো একটা হিটসিংয়ের উপরে আমরা বসিয়ে দেবো, কারণ যদিও হালকা হিট হয় তাহলে আইসিটা সুরক্ষিত থাকবে এবং ঠান্ডা থাকবে। তো এইভাবে যে কোনো একটা স্ক্রু দিয়ে সুন্দরটাকে আইসিটাকে এভাবে টাইট করে নেবেন বা টাইট করে দেবেন। দেখুন, আমাদের একটা কাজ কিন্তু রেডি প্রায়। এবার করব যে হিটসিংটা আছে এটা একটু আমরা যে কোনো একটা কৌটার মধ্যে বা যে কোনো একটা কাভারের মধ্যে এটাকে বসিয়ে নেব। দেখুন, তার জন্য কী করতে হবে সেটাও দেখুন, অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা।
দেখুন এবার এর আঠাটা তুলে যে কোনো একটা কৌটো আপনাদের যেটা ভালো লাগে, যে কোনো একটা কৌটার মধ্যে হোক, গাড়ির মধ্যে হোক, যে কোনো একটা ছোট্ট কোনো পাত্রের মধ্যে হোক আপনারা সেট করতে পারবেন। এখানে দেখুন একটা নষ্ট ফ্যানের রেগুলেটর ব্যবহার করেছি, যেটাকে সুরক্ষিত রাখার জন্য বা এর ভিতরে এটাকে বসাবো। এই কারণে নষ্ট একটা ফ্যানের রেগুলেটর যে হয়, সিলিং ফ্যানের রেগুলেটর, তার যে বডিটা হয় সেই বডি বা ক্যাবিনেটের মধ্যে এটা সেট করে দিচ্ছি। দেখুন এবার সুন্দর করে প্রেস করে আপনারা সেট করে দিতে পারেন, বা আপনারা যে কোনো কৌটার মধ্যে বসালেও হয়ে যাবে, কাজ মিটে যাবে, তাতে কোনো সমস্যা নেই। এবার দেখুন কি করতে হবে, এর ওয়্যারগুলো সুরক্ষিতভাবে আমরা সাইডে একটু কেটে নিয়েছি, কেটে নিয়ে সাইড থেকে বের করে নেব এই ওয়্যারের মাথাগুলো। এবার দেখুন এই যে রেগুলেটরের যে ব্যাক কভারটা আছে, ব্যাক কভারটা বসিয়ে ওখানে একটা টেপ দিয়ে যুক্ত করে দেবো, কারণ এটা খুলে যেন না আসে বা বেরিয়ে যেন না আসে। আর এই ধরনের ভিডিও এই চ্যানেল থেকে সবার প্রথম যারা দেখছো বন্ধুরা, তাদের কাছে একটা অনুরোধ রাখবো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান। দেখুন ওটা বসানো হয়ে গেল। এবার করব কি, একটা টেপ দিয়ে এখানে সুন্দরভাবে আটকে দেবো, যেন ওটা কোনো রকম খুলে না আসে। যতটুকু দরকার ততটুকু রেখে বাকিটা করে দেবো কাট বা কাট করা হয়ে গেল। এবার দেখুন এখানে যে ওয়্যারগুলো আছে, সেই ওয়্যারগুলো কোনো কারণে যেন লুজ কালেকশন হয়ে সরে না যায় বা খুলে না আসে, এই কারণে এখানে একটু গ্লু দিয়ে সুন্দর করে এটাকে জাম করে দেবো। কোনো রকম যেন লুজ কালেকশন না হয় বা খুলে যেন না আসে, এই কারণে একটু গ্লু দিয়ে এখানে টোটালি জাম করে দেবো। তারপরেও কি করতে হবে, বাইকের ওখানে যে বাইকের কানেকশনটা কীভাবে করতে হবে সেটাও অবশ্যই দেখুন বন্ধুরা, আপনারা অতি সিম্পল অতি সহজভাবে করে নিতে পারবেন। দেখুন এবার আসলাম আমাদের বাইকের এখানে। দেখুন বাইকের এখানে আসে যে আমাদের যে ড্যামেজটা যেটা তৈরি করেছি, এটাকে একটু দুই সাইড যে টেপ আছে, টেপ পিছন দিকে আমরা লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নেওয়ার পরে যে কোনো জায়গায়, ব্যাটারির যে কোনো জায়গায়, একটু দূরে হোক পাশে হোক, যে কোনো জায়গায় এটাকে সুন্দরভাবে বসিয়ে দেবো। এবার আমি যেখানে বসাচ্ছি বা আমি যেখানে বসিয়ে আপনাদের দেখাচ্ছি, আপনারা সেখানে না বসতে পারেন, আপনারা যেখানে জায়গা পাবেন, যত দূরে জায়গা পাবেন, যে সুন্দর একটা সেফটি জায়গা পাবেন, সেখানে আপনারা বসাতে পারেন। দেখুন আমি এখানে দিয়েছি টোটাল যে ফ্রেমটা আছে, ফ্রেমের ওখানে কিছুটা জায়গা পেয়েছি, ওখানেই এটাকে আটকে দেবো বা জাম করে বসিয়ে দেবো, সুন্দরভাবে বসিয়ে দেবো। দেখুন অতি সিম্পল বা অতি সহজভাবে অতিরিক্ত উপকার পেয়ে যাবেন কিন্তু আমরা। আর আমি যেটা কষ্ট করেছি যে কল্যাণী, যে আপনারা আশা করি ওই কষ্ট আর কোনোদিন ভোগ করবে না। সেই দিনে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে এই বাইকের ব্যাটারি থেকে আমরা একটা মোবাইল চার্জার তৈরি করে দেখাবো। তো দেখুন এখানে যে ওয়্যারটা আছে, ওয়্যারের সঙ্গে আমরা সুইচটা এখানে সুন্দর করে যে কোনো একটা সুতো বা যে কোনো একটা দড়ি দিয়ে বা যে কোনো একটা কিছু দিয়ে আটকে দেবো, টোটালি জাম করে দেবো সুইচটা, কারণ এটা ইঞ্জিনের তলে থাকবে, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই এবং বৃষ্টির জলে এটা কি ড্যামেজ হবে না বা ভিজবে না। সুন্দরভাবে এবার ড্যামেজ না হওয়ার জন্য কিন্তু এটা তলে সেট করা, এবং যে ড্যামেজটা আমরা এখানে লাগিয়েছি বা যে ভোল্টেজ রেগুলেটর আইসিটা এখানে লাগিয়েছি, সেটা কিন্তু বৃষ্টিতে কোনো রকম জলও ঢুকবে না, ভেজবে না, কারণ টোটালি কিন্তু নিচে, এটা সিটের নিচেই। এবার দেখুন সুইচটা আমাদের এখানে বসানো হয়ে গেল। এবার দেখুন নেগেটিভ ভোল্টের কানেকশনটা করে নেব, কারণ এটা হচ্ছে নেগেটিভ, এ পাশেরটা কিন্তু পজিটিভ। নেগেটিভ ভোল্টটা কিন্তু সবসময় কালো দেখুন এবং পজিটিভ ভোল্টটা রেড কালার। এবার আমরা যে নেগেটিভ ভোল্ট সেটা করেছি গ্রিন কালারের এবং পজিটিভ ভোল্ট আমরা করেছি হলুদ কালারের। দেখুন এবার নেগেটিভটা সুন্দর করে লাগিয়ে এখানে টাইট করে নেব। এটা হচ্ছে আমাদের নেগেটিভ ভোল্ট, 12 ভোল্টের নেগেটিভ ভোল্ট, এবং রাইট সাইডে যেটা আছে রেড কালার সেটা হবে আমাদের পজিটিভ ভোল্ট। এবার নেগেটিভ ভোল্টটা সুন্দর করে লাগিয়ে আপনারা একটু টাইট করে দেবেন, লুজ কানেকশন যেন না হয়, এবং এবার করে দেবো পজিটিভ ভোল্টের কানেকশন। এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট পজিটিভের কানেকশন। তো অতি সিম্পলভাবে আপনারা করে নিতে পারবেন বা অতি সহজভাবে করে নিতে পারবেন, আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। যত দূরে যত লং জার্নিতে যান কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনারা এইভাবে মোবাইল যে যদি চার্জ না থাকে, আপনারা অতি সিম্পলভাবে আপনার বাইকের ব্যাটারি থেকে ইমার্জেন্সি টাইমে আপনার মোবাইলটা চার্জ করে আপনি আবার ব্যবহার করতে পারবেন। দেখুন আমাদের টোটালি রেডি। এবার আসুন আবার এটাকে চেক করব। দেখুন চার্জ কিন্তু হচ্ছে, দেখুন সুইচ অফ করলে অফ হয়ে যাচ্ছে এবং চার্জ সুইচটা অন করলেই কিন্তু চার্জিং মোড দেখাচ্ছে। তো এইভাবে আপনারা অতি সিম্পলভাবে বাইক ব্যাটারি থেকে মোবাইল চার্জার তৈরি করতে পারবেন, যেটা হচ্ছে ইমার্জেন্সি টাইমে আপনাদের প্রচণ্ড পরিমাণে হেল্পফুল একটা সুন্দর একটা পরিষেবা পেয়ে যাবেন। তো এবার আসুন বন্ধুরা, আমাদের কিন্তু টোটাল এটা রেডি। এবার আসুন বাইকের যে কভারটা আছে, কভারটাও এখানে সেট করে দেবো, কারণ এটা খোলা রাখলে হবে না, এটা সুন্দরভাবে যেরকম ছিল সেইভাবে আবার আটকে দেবো। তা আবারও বলছি বন্ধুরা, এই ধরনের ভিডিও যদি আপনাদের বঙ্গার বয়েস ইউটিউব চ্যানেল থেকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসি আপনারা যেন সবার প্রথম পেয়ে যান এবং আপনার কাজ যেন আপনারা করে নিতে পারেন। দেখুন আবারও একটু চেকিং করে দেখাচ্ছি, দেখুন যে কত সুন্দরভাবে বাইক ব্যাটারি থেকে মোবাইলটা চার্জ হচ্ছে। দেখুন সুইচ দিলেই কিন্তু চলে আসবে, ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে এবং আপনার মোবাইলটা অন হয়ে যাবে। তো এইভাবে আপনারা অতি ইমার্জেন্সি টাইমে আপনার বাইকের ব্যাটারি থেকে
একটা মোবাইল চার্জার তৈরি করে নিতে পারবেন। তা থ্যাংক ইউ সকলকে বন্ধুরা, যারা যারা ভিডিওটা দেখছো, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ।